লোকালয়ে বন্যপ্রাণীর তাণ্ডব বা জঙ্গলে আগুন সাধারণ মানুষ সচেতন হতে হবে বলে জানালেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পরিদর্শনে আসেন বনমন্ত্রী। বেঙ্গল সাফারিতে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের দৃষ্টি টানতে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। চলতি বছর প্রায় 9 কোটি টাকার মতো বেঙ্গল সাফারি থেকে আয় হয়েছে বলে তিনি জানান। গত বছরে যা 7 কোটি টাকার মতো ছিল। বর্তমানে হাতি সাফারি প্রসঙ্গে তিনি বলেন, হাতির সংখ্যা বেশ কিছু জঙ্গলে বেড়েছে। হাতিরা মাঝে মাঝে লোকালয়ে চলে আসছে। লোকালয় থেকে তাদের জঙ্গলে ফেরাতে তৎপর রয়েছে বনকর্মীরা। জঙ্গলে তাদের শান্তিতে থাকতে দিলে তাদের পিঠে চড়ে জঙ্গল দেখা যাবে। মানুষকে সচেতন করতে হবে। জঙ্গলে আগুন প্রসঙ্গে বলেন, জঙ্গলে আগুন কিভাবে লাগছে তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে তিনি জানান। গত বছরের যে আয়টা ছিল সেটা হচ্ছে 7.5 কোটি টাকার মতো। এবছর এখনো আজকের দিনে 9 কোটি টাকা ক্রস করে গেছে। তো এটা আমাদের জন্য খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। এবং দেখুন, নতুন যেটা আমরা পরবর্তীকালে যে প্রকল্পগুলো আনার চেষ্টা করছি, যেগুলো আমরা ভেবেছি, চশমামুখ লাঙ্গুর এনক্লোজার, মেন্ট্রিলের জন্য এনক্লোজার, ওয়ার্কিন ফিজেন্টে জলহস্তির জন্য এনক্লোজার, ব্রাউ এন্টলার্ড হরিণের, সাংহাই হরিণের এনক্লোজার। মানে এগুলো আমারও ভালো লাগছে আমি পড়তে পড়তে যে আমি হয়তো অনেকগুলো দেখিনি, যেটা মানুষের কাছে আমরা দিতে পারবো। এবং অ্যাকোরিয়াম, চিড়িয়াখানার প্রবেশদ্বার, মিশ্র পাখির নতুন পক্ষীরালয়, এইসব আমরা ভাবনা চিন্তা করেছি এবং খুব তাড়াতাড়ি আমরা এর কাজও শুরু করছি। এবং খুব তাড়াতাড়ি মানুষের জন্য, মানে যারা ভিজিটার্সরা আসবেন তাদের জন্য আমরা এটা তুলে ধরতে পারবো। আচ্ছা, এবছর সাফারি পার্কে মোট দর্শক যে এসেছিলেন আমার 2,83,039 জন। আজকে হয়তো আবার সেটা একটু বেড়েছে, গ্রামে ঢুকে যাচ্ছে। তো আমি এটা বিধানসভাতেও বলেছিলাম যে মানুষকে সচেতন হতে হবে, মানুষ কি চাইছে সেটা আগে দেখতে হবে। আমরা হাতি সাফারি করে জঙ্গলটা ভিজিট করতে চাইছি, অথচ জঙ্গলে যখন হাতি চলে যাচ্ছে সেই হাতিটাকে আমরা তাড়াচ্ছি। এবং অনেক সময় আমরা ডিমান্ড দেখছি, অনেক জনপ্রতিনিধি আছে যারা আমাদেরকে বলছেন যে এই জঙ্গলে প্রচুর হাতি আছে, আপনি অন্য জঙ্গলে নিয়ে যান। তো অবশ্যই হাতি সাফারি সবারই মজা লাগবে, কিন্তু আগে হাতিকে সুস্থভাবে বাঁচতে দিতে হবে। আমার তরফ থেকে তো এটা আপনাদের কাছেও অনুরোধ যে সবাই মিলে একটু হাতিকে প্রোটেক্ট করবো, তারপরেই না হলে তার ওপরে বসে আমরা একটু জঙ্গল সাফারি দেবো। আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবসময় জঙ্গলটাকে আগলে রাখছি। আমার কর্মীরা 24 ঘন্টা কিন্তু পাহারাদারের তো কাজ করছে। কিন্তু আমার আবেদন আপনাদের মাধ্যমে, এবং আপনারাও যদি এগিয়ে আসেন, কারণ জঙ্গলে যদি আগুন লাগে, গাছ যদি পুড়ে ছাই হয়ে যায়, সব থেকে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ক্ষতি হবে না, প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জীবজগতের ক্ষতি হবে। তো সেইখানে সবাই মিলে যদি এগিয়ে আসি আমরা, কারণ আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষের যে সচেতনতা বোধটা, সেটা আমাদের সবাই যদি না এগিয়ে আসি, আমার মনে হয় শুধু ডিপার্টমেন্টের লোকজন দিয়ে সেটা কমানো যাবে না। তো আপনারাও যদি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষজনকে একটু সচেতন করেন, এবং আমি বলেছি জনপ্রতিনিধি প্রত্যেকটা এমএলএ হোক, এমপি হোক, জেলা পরিষদ হোক, গ্রাম পঞ্চায়েতের যারা আছে, আমরা যারা জনপ্রতিনিধিরা আছি, আমরাও যখন বিভিন্ন জায়গায় যাব, আমরাও যাতে মানুষকে একটু সচেতন করি। কারণ আগুন লাগলে, পরিবেশ দূষিত হলে আমরা কিন্তু কেউ রক্ষা পাবো না।